আমি শহীদুল হক মিন্টু ওরফে নাহিদ, আহ্বায়ক 36শে জুলাই পরিষদ। ওনার কাছে যাব, ওনার সাথে আমি কথা বলবো। আমি প্রথমত পিসিআরকে বলবো কিছু একটা ভুল আছে, হয় লেখার ভুল বা গেস্ট টিম বোধহয় ভুল দিয়েছে। আহ্বায়ক 36শে জুলাই পরিষদটা কি? জুলাই মাসে কতগুলো তারিখ থাকে? 36টা তারিখ থাকে নাকি নাহিদুল সাহেব, শাহিদুল সাহেব? 36শে জুলাই ব্যাপারটা কি? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 36শে জুলাই ব্যাপারটা কি? জি, আমরা 36 জুলাই হচ্ছে আমাদের জুলাই আগস্টে যে আন্দোলনের যে 36টি দিন আছে, সেই 36টি দিনকে আমরা জুলাইকে স্মরণীয় করে রাখার জন্য হচ্ছে আমরা 36 জুলাই নাম দিয়েছি। এই নামটাও কি ডিপ সেট দিতে বলেছিল আপনাদেরকে? আপনারা তো আসলে সবকিছুতেই ব্যাড ইমপ্রেস তৈরি করেন। না, আমি জানি না 36শে জুলাই ভারতে মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আমরা যা জানি সেটাই নিশ্চয়ই আপনারাও জানেন। সেখানে 36 হয় না, 30 হয় বা 31 হচ্ছে আমাদের দিন, 28 হয়, 29 হয়, 30 হয় বা 31 হয়। আপনাদের দেশের 36টা দিনে 36 দিনে আমাদের এই আন্দোলন, আমরা হচ্ছে ভারতের তৈরি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা বিতাড়িত করতে সক্ষম হয়েছি। ইউএসএইড এর কত টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে? ইউএসএইড এর কত টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে? জবাব চায় বাংলা। এটা তো আসলে আপনার একটা মন গড়া চিন্তা। যেমন এখন থেকে আমি কি ডোনাল্ড ট্রাম্প নাকি? আমার মন গড়া চিন্তা মানে ডোনাল্ড ট্রাম্প নিজে বলছে, আমি কি ইলন মাস্ক মনে হচ্ছে? আমার মন গড়া চিন্তা কি করে হয়? আমার নাম কি? আমার নাম ময়ূক রঞ্জন ঘোষ। বলছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পকে গিয়ে বলুন মন গড়া চিন্তা কত টাকা ঢুকেছে। এটা হচ্ছে যে কোন মলম বিক্রেতা ময়ূক রঞ্জন যদি মনে করে ওই দেখুন যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে, উচ্চারণটা ঠিক করে করুন। ডোনাল্ড ট্রাম্প উচ্চারণটা আপনারা 36 জুলাই মাসে 36 বসিয়ে দেবেন, উচ্চারণ করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্পের, ডিপ স্টেটের টাকা খাবেন, সবকিছু একসাথে চলবে নাকি? আর বাংলাদেশের মানুষ আঙুল চুষবে? বাংলাদেশের সাধারণ মানুষ ভাত কিনতে পারছে না, আপনাদের গাড়িতে বড় বড় সুটকেস চলে আসছে টাকার। ইউএসএইড এর কত টাকা ঢুকেছে? আমরা এখান থেকে বসে বাংলাদেশ আমি বলছি না, আমেরিকানরা বলছে, দাদা আমেরিকানরা বলছে ভারত ভাঙতে যেভাবে সুপারি দেওয়া হয়েছে, বাংলাদেশ ভাঙতে সেই সুপারিটা দেওয়া হয়েছে। হচ্ছে তার নিজস্ব শক্তিতে, তার নিজের রক্ত। আরে আমার ছেড়ে দিন, আমি তুচ্ছ, আমাকে ছেড়ে দিন। আমেরিকানরা কি বলছে? আমেরিকানরা কি বলছে? আমেরিকানরা যেটা বলছে সেটা বাংলাদেশ ও সারা বিশ্ব দেখতে পাচ্ছে যে নরেন্দ্র মোদী হচ্ছে যে নরেন্দ্র মোদীর চর্চা করে। আপনার নরেন্দ্র মোদীর একটা জুজু আছে না, আপনার একটা প্রবলেম আছে না? এর পরের বার বাইপাসের ধারের হাসপাতালে আসার আগে নরেন্দ্র মোদী সিমটম নিয়ে একটু ট্রিটমেন্ট করাবেন। একজন ময়ূক দাদা, আপনার একজন শিক্ষক আছে বাংলাদেশে, তার নাম হচ্ছে ডক্টর ইউনূস। আপনি তার কাছ থেকে এখনো অনেক কিছু শিখার বাকি আছে, তার থেকে আগে কিছু শিখে নিতে হবে আপনাকে। আপনি মন গড়া মতো ওনার স্পাইন সার্জারিটা করতে, ওনার স্পাইন সার্জারিটা, স্পাইন মানে বোঝেন তো? স্পাইন মানে বোঝেন তো? ওনার স্পাইন সার্জারিটা করার জন্য দাওয়াত রইল, সব ঠিক আছে। এবার বলুন কত টাকা খেয়েছেন? গণমাধ্যমে কথা বলুন, কত টাকা আমেরিকানদের থেকে খেয়েছেন শেখ হাসিনার সরকার ফেলার জন্য? এই 36শে জুলাই, 38শে টাকা তো সেটা আমেরিকা থেকে যা নিয়েছিল শেখ হাসিনা, সেগুলো তো সব ভারতে নিয়ে গিয়েছে। ভারতে 10তলা বিল্ডিং নিতে দিলেন কেন? 5তলা বিল্ডিং নিতে দিলেন কেন? ডোনাল্ড ট্রাম্পের নিতে দিলেন কেন? এটা তো গত 15 বছরে লোকজন তো এবার আপনাদের ঘিরবে, এইসব কথা বলবেন না। শেখ হাসিনাকে কোটি কোটি টাকা নিয়ে যেতে দিলেন, আপনারা আঙুল চুষছিলেন তখন। সেনাবাহিনী আপনাদের ছিল, আপনাদের রাস্তায় লোক ছিল, ওইটা কি সিলেবাসে লেখা ছিল না? সিলেবাসে লেখা ছিল না? আমাকে পয়েন্টে বলুন। এই যে আমাকে দাদা, আমার এত চিৎকার করার আজকে আমার শারীরিক অবস্থা কথা মাথায় রেখে আপনি আমাকে বলুন, এই 36শে জুলাই না 37শে জুলাই, এই 36শে জুলাই 37শে জুলাই এই টাকাটা কোথা থেকে এসেছিল? আপনারা আমাকে একটা কথা বলুন। এই যে আপনারা প্রতিদিন এই যে বিরিয়ানির প্যাকেট থেকে শুরু করে এই যে রাস্তাঘাটে বাস চলে আসছে, যখন দরকার পড়ছে জলের বোতল চলে আসছে, পানির বোতল চলে আসছে, এগুলো এই টাকাটা কে জোগাড় করেছিল?
এটা হচ্ছে আপনার মন গড়া চিন্তা। যেমন এখানে আরে জলের বোতল এসেছিল তো, আপনার পকেটে একটি বুম আছে, আপনারা বিরিয়ানি খাইয়ে লোক জোগাড় করেছিলেন, এটা তো সত্যি কথা। বিরিয়ানি খাইয়ে লোক জোগাড় করেছিলেন, এটা তো সত্যি কথা। করেননি? বিরিয়ানির প্যাকেট কোন দোকান থেকে এসেছিল? এই টাকাটা কে দিয়েছিল? বিরিয়ানির প্যাকেট বাংলাদেশের জনতার টাকায়, জনতার পরিশ্রম। জনতা কে? আমি তো সেটাই জানতে চাইছি। জনতা তো বলছে আমাদের পকেট থেকে যায়নি। কোন জনতা দিয়েছে? জনতা তো বলছে যে ময়ূক দা আমরা ভুল বুঝেছিলাম। আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো যে ছবিটা দেখুন ভালো করে, জনতা দেখুক বাংলাদেশ এবং ভারতের। ভারত বেঁচে গেছে, বাংলাদেশ বাঁচেনি। দেখুন ভালো করে দেখুন, এই সার্জিস থেকে শুরু করে, মাহফুজ থেকে শুরু করে, হাসনাত থেকে শুরু করে সমস্ত সমন্বয়ক এবং উপদেষ্টা যারা রয়েছে, আরে দেখুন অ্যালেক্স সোরসের সাথে কি করছেন ভাই? অ্যালেক্স সোরসের সাথে কি দালালি করছেন? সরকার খুলে যায়। শুনুন, প্রথমে আপনাদের দেখে মনে হয়েছিল স্বাধীনতা সংগ্রামী, পরে দেখে মনে হচ্ছে কন্ট্রাক্টর। আপনারা সরকার ফেলার মিস্ত্রি ছাড়া কিছু নয়। আপনারা সরকার ফেলার মিস্ত্রি ছাড়া কিছু নয়। হ্যাঁ, আপনি কি নিজেকে স্বাধীনতা সংগ্রামী মনে করেন? না, আমাকে পয়েন্টটা বলুন। আপনাদের সঠিক চর্চা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।